আমি 2 বছর 7 মাস পরে আইছি, কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই। হ্যালো বন্ধুরা, আজকের যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। একটি পরিবারের 7 জন একসাথে মারা গিয়েছে। ঘটনাটা ঘটেছে নোয়াখালীতে। মাইক্রোবাস খালে পড়ে যায়। আমি 2 বছর 7 মাস পরে আইছি, কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই। গাড়িতে ছিল এক প্রবাসী ছেলে, তাকে আনতে গিয়েছিল তার পরিবারের লোক। কিন্তু পরিবারের যখন সবাই মারা গিয়েছে, কিন্তু পরিবারের প্রবাসী ভাইটি এখনো বেঁচে আছে। এর সবকিছু একটা জিনিস খেয়াল করছেন যে মানে গাড়িটা ডুবার ব্যাপারটা খেয়াল করছেন নি? ড্রাইভার দরজা খোলার পরে বাইরে হওয়ার পরে গাড়ি ঢুকছে, এরা গাড়ি ঢুকে না কিন্তু। এই ঘটনাটা ঘটেছে একমাত্র ড্রাইভারের কারণে। এই ঘটনাটা ঘটেছে কিন্তু ড্রাইভারের কারণে। কারণ দেখেন, ড্রাইভারটার মানে চোখে যখন ঘুম ছিল, তখন কিন্তু প্রবাসী ভাইটি মানে অনেকবার বলেছে, ভাই আপনি মানে এক জায়গায় গাড়ি থামিয়ে দম নেন। আমার বাচ্চারা আমি একবার দেখছি, শুধু এয়ারপোর্টে আসি একবার ধরছি, আর কেউ নেই ভাই। যাওয়ার পরে হয়েছে কিন্তু। আমি বিদেশে আমার ওয়াইফের সাথে আমি 1 মাস 10 দিন সংসার করছি ভাই। এই ঘটনাটা দেখার পরে আমি একদম অবাক হয়ে গেছি। আমার ভিসা হওয়ার পরে যখন চলে যাবো, আমি ওরে বিয়ে করছি। বিয়ে করার পরে 1 মাস 10 দিন ছিলাম। আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে। আমি 2 বছর 7। ড্রাইভারটি ভাই কিন্তু প্রবাসী ভাইটির কথা শোনে নাই। যখনই কথাটি শোনে নাই, তখনই এই ঘটনাটা ঘটে গেছে। ঘটনা ঘটার পরে তার পরিবারের একদম 7 সদস্য মারা গিয়েছে। এটা দেখার পরে আসলে আমি একবারে অবাক হয়ে গেছি। এর সবকিছু একটা জিনিস খেয়াল করছেন যে মানে গাড়িটা ডুবার ব্যাপারটা খেয়াল করছেন নি? ড্রাইভার দরজা খোলার পরে বাইরে হওয়ার পরে গাড়ি ঢুকছে, এরা গাড়ি ঢুকে না কিন্তু। খুবই দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনাটা দেখার পরে আমি মানে অবাক হয়ে গেছি। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।